हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। তো চিকেন কষা আমি কি করে বানাই আজকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে চিকেন নিয়ে নিয়েছি, তো চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা ধোয়া হয়ে গেছে। তো এবার কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো কী কী মশলা দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজটা এই যে 250 মতন পেঁয়াজ নিয়েছি, 5টা পেঁয়াজ আছে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এই মশলা লাগছে। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা চিকেন কষা। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেবো। চলুন তেলটা দিয়ে দিই আমি। তো তেলটা কষা বলছি, তো একটু তেলটা বেশি লাগবে। তো এই যে তেলটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন তেলটা একটু এই যে বেশি দিয়েছি তেলটা। তেলটা একটু গরম হয়ে যাক। তা আমি কোনো গরম মশলা এখন দিচ্ছি না, লাস্টে নামানোর সময় আপনাদেরকে দেখিয়ে নামাবো। তো আমি এখন গরম মশলাটা আপনাদেরকে দেখাইনি, তো যাই হোক পরে আমি দেখাবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দেব। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এই যে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো এই যে পেঁয়াজটা দেখে নিন। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এইবারে আমি চিকেনটা দিয়ে দেবো। চলুন চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এবার চিকেনটা দিয়ে দিলাম। এই যে এরকম করে মিলিয়ে নেব চিকেনটা। এটা ভালো করে একটু জলটা শুকিয়ে যাবে। তো চলুন চিকেনটা দেখে নেব। তো এই যে ভাজা ভাজা হয়েই গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এবারে মশলাগুলো চলুন দিয়ে দিই। তো এই যে আদা রসুন 2 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এই যে তো তার সাথে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। তো এটা দিয়ে আমি ভালো করে কষে নিই। তো এই যে আমি এরকম করে কষে নিই। তো চলুন দেখে নিই এবার। তো এই যে তো আর একটু কষা হবে। এই যে তো আর একটু কষা হবে এটা, তো একটু থাকুক। তো এই যে টমেটোর জল ছেড়েছে, তার জন্যে তো আর একটু কষা হোক। তো চলুন দেখিনি আমি এবার চিকেনটা। এই যে ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইবারে আমি চিকেন মশলাটা দেব।
তো চিকেন মশলাটা আমি 1 চামচের মতো দিচ্ছি। এই যে 1 চামচের মতো দিয়েছি। তো এবার এটাকে ভালো করে কষে নিতে হবে চিকেন মশলা দিয়ে। এই যে এরকম করে তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর আসছে। তো যতক্ষণ কষা হচ্ছে না ততক্ষণ খাওয়া হয়ে যাবে না, তো কষা হোক। তো চলুন দেখে নিই চিকেন মশলা দেওয়া হয়ে গেছিলোই। তো চিকেন মশলাটা এবার কষাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে ভালো করে লেগে গেছে। তো এইবারে আমি 1 কাপের মতো জল দেবো। তো চিকেন কষা আছে তাই জন্য 1 কাপের মতো জল দেবো, কি চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। চিকেন তো এমনি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমি একটু জল দিয়ে সিদ্ধ করতে চাইছি। তো চলুন দিয়ে দিই 1 কাপের মতন জল। তো এই যে 1 কাপের মতন জল দিয়ে দিলাম। তো ব্যাস আর জল দেওয়ার দরকার নেই। তো এই জলটা এবার ভালো করে মিলে দিতে। তো এই যে তো ভালো করে মিলে যাক এটা। তো এই যে জলটা ফুটেও গেছে, এই যে তো ভালো করে ফুটে গেছে। এবার তো একটুখানি সিদ্ধ হয়ে যায়। তা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। তো খুব ঝাল ঝাল তো চিকেন কষা আর ঝালও আছে তার মধ্যে। তো একটুখানি হয়ে যায়। তো চলুন আমার চিকেনটা এবার সিদ্ধও হয়ে গেছে। তো এবার নামিয়ে নিই। তো চলুন নামিয়ে নিই চিকেনটা। তো আমি আর থাকতে পারছি না, যাই খেতে যাই। তো টাটা, বাই বাই।